ব্যবসা চলে বাসায়। ইয়াবার জন্য মানে ওরা ইয়াবা মানে খায়, মেয়ে খায়, আরেকটা মেয়ে আছে ওদের মধ্যে, একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে নেয়নি। ওনার মনে হয় না ওর বউ, ছেলে যাওয়া আসা করে, সে ব্যবসা করে, সে থাকে গার্ড হিসেবে, সে থাকে, সবাইকে বলে আমার বউ হয়। ওটা হ্যাঁ, ওটা ওই যে ওই যে বাদ থেকে আনছে না? হ্যাঁ একদম ওটা ইয়াটা বলতে রাইছে, বুঝছো ব্যাপারটা? ও খাইছে, আমাদেরকে খাওয়াইছে, খাওয়াই হচ্ছে ও যাবে কিনা কিছুই বলতেছে না। ও বসে আমাদের ভিডিওটা করছে খুব চালাকির সাথে, যাতে পরবর্তীতে আমাদের বাসায় ঢুকে আমাদেরকে হেনস্থ করতে পারে। ঠিকই তাই করলো। কালকে হচ্ছে এভাবে আসা যাওয়া করছে আমাদের বাসায়, বারবার ছটফট করতেছে ওর বাসায় নাকি থাকতে পারবে না, আবার বলতেছে বাসায় যাইতে হবে, ছেলে পেলে নিয়ে আসছে। প্রথমে ও একা আসছে জন্য আমরা বুঝি নাই যে ওর সাথে ছেলে ছিল। সকালে আমার স্বামী বলছে যে না, তোমার এইভাবে এত উশৃঙ্খলতা, আমাদের বাড়িতে সমস্যা হতে পারে, ভাড়া থাকে যেহেতু। ট্যাবলেটে একটা মেয়ে ছিল, ও কিছু ছিল না, ও শুধু আমাদের সাথে কিছুক্ষণ বসেছিল, যে নতুন মেয়ে আসছে যেহেতু আমরা স্বামী স্ত্রী, এই কারণে মেয়েটা কিছুক্ষণ থাকার পরে ওর খারাপ লাগছে, ও চলে গেছে ওর রুমে। আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে ওর বন্ধু আর এই মেয়ে সিনথিয়া জান্নাত এর সাথে ছিল। আবার নিয়ে আসছিল, আমাদেরকে খাওয়াইছে না, প্রথমে ও খাইছে, খায়ে হচ্ছে ও বলছে আমি অসুস্থ, অসুস্থর ভান করে ও সাইডে গিয়ে আমাদেরকে দিছে, আমাদেরকে খাওয়াইছে, খাওয়ায় হচ্ছে এই ভিডিওগুলো দিছে। আমাদের কাছে মেসেজ আছে যে কোতোয়ালি থানা এলাকায় অনেক সময় একটা চক্র কাজ করছে, যারা সহজ সরল লোককে বিভিন্নভাবে ট্র্যাপে ফেলে চাঁদা দাবি করছে, টাকা আদায় করছে। এরকম একটা অভিযোগের ভিত্তিতে অভিযোগকারী আমাদের রবিউল ইসলাম, তার ছেলে হাফিজুল ইসলাম, তার একটা বাইক ছিল R15 ভার্সন 3। সেই তার ছেলের সাথে এই ট্র্যাপের সদস্যদের পরিচয় হওয়ার পরে এরা এই হাফিজুল ইসলামকে ট্র্যাপে ফেলে এবং বলে কি, তোমার বাইকটা আমরা নিচ্ছি এবং আমাদেরকে মোটা অঙ্কের একটা টাকা 1 লক্ষ টাকা দাবি করে, না হলে এই বাইকটা আমরা দিব না। হাফিজুল ইসলাম তার বাবাকে বলে বা যে কোনোভাবে ম্যানেজ করে কিছু টাকা ওদেরকে দেয়, কিন্তু 1 লক্ষ টাকা না দেওয়ায় তারা বাইকটা তাকে দেয় না। পরবর্তীতে হাফিজুল ইসলামের বাবা রবিউল ইসলাম এসে আমাদের কাছে অভিযোগ করলে তাদের কাছে তথ্য নেওয়ার পর তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় যারা এই কাজটা করেছে, যারা এই কাজের সাথে জড়িত, ওদেরকে আমরা আইনের আওতায় আনি। আমরা টোটাল 7 জনের নাম পাই, এর মধ্যে আমরা আইনের আওতায় আনি মানে 5 জন। এই 5 জনের কাছে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি বাইকটি কুড়িগ্রাম জেলায় রৌমারী থানায় আছে এখন। পরবর্তীতে রৌমারী থানা পুলিশের সহযোগিতায় রৌমারী থানা এলাকায় 4 নম্বর রৌমারী ইউপি তে আমরা ওখান থেকে বাইকটা উদ্ধার করি পরিত্যক্ত অবস্থায়।